লহরী টটিনিকে কল করে জানায় যে আরাধ্যা আমার কাছে এসেছে এটাই রিকোয়েস্ট করতে যে লাট্টু পিকুকে কাল যেন স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হয়। আজও কর্ণ চ্যাটার্জির সাথে আমার মিটিং আছে, তবে আমি সর্বতোভাবে চেষ্টা করব টিসিটা আটকানোর আর অন্যায়ের প্রতিবাদ করার। এরপরে টটিনি আরাধ্যাকে ফোনটা দিতে বলে টটিনি আরাধ্যাকে বলে, কি শুরু করেছিস তুই এসব আরাধ্যা? আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছিস তুই? আরাধ্যা বলে যে কবিরও আমার স্বামী হয়, ওর কথা তুই একবার ভাব। তাছাড়া কর্ণ চ্যাটার্জি আমার শ্বশুরমশাই কিন্তু চুপ করে বসে থাকবেন না। এরপরে টটিনির হাত থেকে ফোনটা পরশুরাম নেয়। তারপরে পরশুরাম আরাধ্যাকে বলে যে তুমি যা করার করে নাও, আমরা আমাদের মতো চেষ্টা চালাবো, তবে অন্যায়ের সাথে কোনো রকমভাবেই আপোষ করব না। বাচ্চারা পরশুরামকে বলে, পা কালকে আমাদের স্কুল থেকে টিসি দেওয়া হবে না তো? আমরা কিন্তু স্কুলে যেতে চাই। পরশুরাম প্রমিস করে বলে যে কাল হয় ইস্পার নয় উস্পার করেই ছাড়ব। এরপরে বাজার যাওয়ার পথে পরশুরামের পথ আটকায় জিৎ, ভানু আর ভূমিকার স্বামী। জিৎ অনেক হাত জোর করে রিকোয়েস্ট করে পরশুরামকে, বলে যে টুটিনিকে একটু বোঝাও প্লিজ, আমার মেয়ের ভবিষ্যতের কথাটা ভাবো, ওর জীবনটা শেষ হয়ে যাবে। আমার কোম্পানিতে কয়েকশো জন এমপ্লয়ি কাজ করে, ওদের সবাইকে দিয়ে তোমার পলিসি কেনাবো। তখন পরশুরাম বলে যে অনুরোধ করতে এসছেন নাকি ঘুষ দিতে এসছেন? কথাটা শুনে জিৎ খুবই রেগে যায়। পরশুরাম বলে যে যদি ভেবে থাকেন আপনাদের মতো সবাই আদর্শ জলাঞ্জলি দিয়ে বসে আছে তাহলে ভুল ভাবছেন। ভানু বলে যে তুমি খুবই একগুঁয়ে লোক, এমনি এমনি মানবে না, তোমার ঘরে গিয়ে বাচ্চা দুটোকে তুলে এনে উচিত শিক্ষা দেওয়াবো। ভানুর কথা শেষ হতে না হতেই সে সপাটে একটা থাপ্পড় খায় পরশুরামের কাছে, যাতে তার কানে তালা পড়ে যায় আর মাথা খুঁজতে থাকে। ভূমিকার স্বামী বাধা দিতে আসে আর পরশুরামের কলার চেপে ধরে। পরশুরাম তার হাত থেকে বেঁকিয়ে কলারটা ছাড়িয়ে নেয়। জিতের মনে পড়ে যায় যে কর্ণ চ্যাটার্জিও একবার বলেছিল যে পরশুরাম তার হাত এমনভাবে ছাড়িয়ে নিয়েছিল যে ব্যথায় কর্ণ হাত নাড়াতেই পারছিল না। জিত এরপরে পরশুরামকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো, কে তুমি? পরশুরাম বলে যে আমি সামান্য একটা বীমা কোম্পানির এজেন্ট, পরিবার নিয়ে সামনের হাউজিং কমপ্লেক্সে থাকি। সেখানে যদি গুন্ডাগিরি করতে আসেন তাহলে তার ফল ভালো হবে না। এই বলে সেখান থেকে পরশুরাম চলে যায়। ভানু বলে যে এ কোনো সাধারণ মধ্যবিত্ত না, এর নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। জিৎ বলে যে আমার একটা ডাউট হচ্ছে, সেটা ক্লিয়ার করতে আমি একবার পরশুরামের অফিসে যেতে চাই।